নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি তালের বড়া। তালের বড়া আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তালের বড়া করার জন্য একটা তাল নিয়েছিলাম, তালটাকে ছুলে তার 3টে আটিকে আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখলে কি হয়, তালের যে একটা তিতকুটে ভাব থাকে সেটা চলে যায়। এবার আধ ঘন্টা পরে জল থেকে একটা আঁটি তুলে নিয়ে প্রথমে আমি হাত দিয়ে কিছুক্ষণ চটকে নেব। চটকে নিয়ে এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে আমি তালের রসটাকে বার করে নেব। গ্রেটার দিয়ে যদি তালের রসটাকে বার করা হয় আর সময়ও খুব লাগে, খুব কম। দেখুন আমি কিভাবে গ্রেটার দিয়ে রসটাকে বার করে দিচ্ছি, এবার সুন্দরভাবে বেরিয়ে আসছে। এইভাবে আমি সব তালের রস বার করে নিলাম। দেখুন ওপরে আঁশগুলো এখানে কিন্তু আটকে গেছে। এবার তালের রসটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা, দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি সুজি, আর দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেব হাতা দিয়ে 2 হাতা, মানে হাফ কাপ মতন। দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। মিষ্টিটা এখানে যে যেমন খাবেন সেই আন্দাজে দেবেন। আর দিয়ে দিচ্ছি মৌরি। চিনি দিয়েছি আমি হাফ কাপ মতন, মৌরিটাও দিয়ে দিলাম, হাতে একটু ঘষে দিয়ে দিলাম, এতে করে মৌরির গন্ধটা সুন্দরভাবে আসবে। এবার আমি সম্পূর্ণ উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। আর আজকের তালের বড়ার মধ্যে আমি বিশেষ 2টো উপকরণ মেশাবো, যার জন্য তালের বড়া খেতে কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে আমি এবারে প্রথম উপকরণটা দিচ্ছি কলা। এখানে আমি 2টো সিঙ্গাপুরি কলা নিয়েছি। কলাটাকে প্রথমে আমি ভালো করে চটকে নেব। তালের বড়ার মধ্যে যদি কলা দেওয়া হয়, তালের বড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। চটকে নিয়ে ভালোভাবে সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর যত ভালো করে মেশানো হবে তালের বড়াগুলো খেতে কিন্তু ততই ভালো হবে। সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। আধ ঘন্টা পর আমি ভাজার জন্য নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতন খাবার সোডা। এই খাবার সোডা দেওয়ার জন্যই কিন্তু তালের বড়াগুলো খেতে একদম নরম হবে আর বাইরেটা হবে ক্রিস্পি। দেখুন মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি আগেই কড়াইতে তেল বসিয়েছিলাম, তেলের মধ্যে আমি একটা একটা করে তালের বড়া দিয়ে দিচ্ছি। সাইজটা কিন্তু মনে হচ্ছে ছোট, কিন্তু ছোট নয়। যখন বড়াগুলো একটু ভাজা হয়ে আসবে অনেকটাই ফুলে উঠবে। তালের বড়াগুলো দিতে দিতে এখানে বলে রাখি, আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন আমি প্রথম ব্যাচের সব তালের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন যখন আমি দিচ্ছিলাম কত ছোট, আস্তে আস্তে কতটা বড় হয়ে গেল। দিয়ে আমি প্রথমে কিছুক্ষণ হাই এবং লো এইভাবে আমি তালের বড়াগুলোকে ভেজে নেব। একবারে হাই ফ্লেমে ভাজবো না, আর অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে এক পিঠটা হবে আরেক পিঠটা হবে না। নাড়তে নাড়তে দেখুন আমার প্রথম ব্যাচে তালের বড়াগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমার পদ্ধতিতে একবার তালের বড়া বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। প্রথম ব্যাচে তালের বড়াগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি আরেকবার পরের ব্যাচের তালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি।
আমি যতটা মিশ্রণ করেছিলাম 4 বারে আমি তালের বড়াগুলোকে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের তালের বড়া রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। দেখুন সব তালের বড়াগুলো তোলা হয়ে গেছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।